सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। जथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। ओं परो तत्ते सदा लीनो रामकृष्णे समग्रय यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द्यं नमस्तुभ्यं सद्गुरु लोकनायक। जोगानंद प्रेमानंद शन्ये वैये च पार्षदाः रामकृष्ण गत प्राणं सर्वं तं प्रणमाम्यहम्। আজকে এই পবিত্র সন্ধ্যায় আজকে আমাদের তিথি অনুযায়ী চিতাবতী অমাবস্যা, সেই অমাবস্যার পূর্ণ লগ্নে আমরা এখানে সমবেত হয়েছি ঈশ্বর প্রসঙ্গ করবার জন্য। এখানে জগন্নাথ মহাপ্রভুর মূর্তি রয়েছে। আজকে শ্রীক্ষেত্রে জগন্নাথ মহাপ্রভু এই চিতাবতী অমাবস্যায় বিশেষ সাজে সজ্জিত হন। শ্রাবণের এই অমাবস্যা আজকে, এবং ভগবান জগন্নাথ মহাপ্রভুকে আজকে এক ধরনের পিঠে দেওয়া হয় চালের গুঁড়ি দিয়ে, যাকে চিতল পিঠে বলা হয়। তো আমি আসবার আগে সকালেই এখানে জিজ্ঞেস করছিলাম যে কি বিষয় নিয়ে বলবো। তা আমাকে বলা হলো যে মহারাজ আপনার যা ইচ্ছা বলবেন। এখন আপনার যা ইচ্ছা মানে সাধুর ইচ্ছা আর গার্হস্থ্যের ইচ্ছা তফাৎ হতে পারে, কিন্তু ভক্তের ইচ্ছা সে সাধুই হোক আর গার্হস্থ্য হোক একটাই হবে, সেটা ভগবান। তো সেই ভক্তের ইচ্ছা থেকে আজকে আমাদের আলোচনাটা শুরু হতে পারে, কারণ যেহেতু এখানে কোনো বিষয় নির্দিষ্ট করে আমাকে দেওয়া হয়নি, বিষয় একমাত্র ভক্তের কাছে ভগবান। ভক্ত ভগবান ছাড়া থাকতে পারে না। উপনিষদে আছে ভগবানহীন জীবনটা কিরকম, সেটা বলতে গিয়ে বলছেন কুপিত ফণিনী ফণার ছায়ার ন্যায়। কুপিত ফণিনী ফণা তুলে রয়েছে, সেই ফণার নিচে একটু ছায়া পড়েছে, সেই ছায়ায় যদি কেউ বসে ভাবে যে আমি খুব আরামে আছি, সেই রূপ অবস্থা হচ্ছে ভগবানহীন জীবন। এখন আমাদের এইটিকে ঠিকভাবে বিচার করতে হবে। ঠাকুর বলছেন সদা সদ বিচার করার কথা। সেই সদা সদ বিচার করে দেখতে হবে ওটা আমি গাছের ছায়ায় আছি না কুপিত ফণিনী ফণার ছায়ায় আছি। যদি গাছের ছায়ায় থাকি তাহলে আমাদের কোনো ভয় নেই, সেখানে আমরা শীতলতা অনুভব করব। আর যদি স্বামী বিবেকানন্দ রূপ বটবৃক্ষ হয় তাহলে তো আরোই চিন্তা নেই। ঠাকুর বলেছিলেন তুই বিরাট বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় এসে কত মানুষ প্রাণ জুড়াবে। সেই বটবৃক্ষের নিচে যদি আমরা আশ্রয় নিতে পারি তাহলে আমরা যে নিরাশ্রয় হয়ে আছি সেই বোধটা আমাদের ঠিকভাবে জাগ্রত হবে।
আমরা তখনই মুক্তির চেষ্টা করব যখন আমরা বদ্ধ আছি এই বোধ আমাদের মধ্যে জাগ্রত হবে। আর যদি মনে হয় যে কোথায় বদ্ধ নেই, তো বেশ দিব্যি হাত পা খোলা রয়েছে, আমরা যেখানে খুশি যেমন খুশি বিচরণ করছি, আমার আবার মুক্ত হবার কি প্রয়োজন, আমি তো মুক্তই আছি, তাহলে সে কোনোদিন আর মুক্ত হতে পারবে না। যে বদ্ধতাটাকে অনুভব করেছে, যে নিরাশ্রয়তাকে অনুভব করেছে, সেই আশ্রয় পেলে তার যোগ্য মর্যাদা দিতে পারবে। না হলে সেই কমলাকান্ত লিখছেন, দরিদ্রে পাইলে রতন সে কি অযতনে রাখে। বিখ্যাত সেই গান ঠাকুর গাইতেন যে যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামামাকে, মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে। তার শেষ লাইনে কমলাকান্ত বলছেন, দরিদ্রে পাইলে রতন সে কি অযতনে রাখে। আমাদের অবস্থা ঠিক এইরূপ যে আমরা যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি সংগ্রহ করি। জানেন, আমরা যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি সংগ্রহ করি। কি সংগ্রহ করি? না অমুক জায়গায় মহারাজ আসবেন, না আমাকে যেতে হবে। অমুক জায়গায় মাতাজি আসবেন, না আমাকে যেতে হবে। তাদের কথা, সাধু বাক্য, সেগুলো আমরা সংগ্রহ করি। সমস্যা কোথায়? আমরা সংরক্ষণের দিকে ঠিকভাবে নজর দিই না। আমরা যে কোনো জিনিস সংগ্রহ অতি সহজে করা যায়, কিন্তু তার সংরক্ষণের দায়িত্বটা তো আমার আপনার উপরই। এই দুটো শব্দ, একটি সংগ্রহ আর একটা সংরক্ষণ। যখন আমরা সংরক্ষণের উপর দায়িত্ব আরোপ করব, দৃষ্টি আরোপ করব, তখন বুঝতে পারবো যে বস্তুটাকে আমরা সংগ্রহ করলাম, এবার কত সযতনে আমায় সেটাকে সংরক্ষণ করতে হবে। না হলে কি হবে বলুন তো? কারণ এখানে প্রত্যেক বৃহস্পতিবারই বোধহয় মহারাজরা আসেন। আপনারা সাধু সঙ্গ করে করে এখন আপনারা আমাদের উত্তর দিয়ে দিতে পারবেন, আমরা আর কি শেখাবো? সব শিখে শুনে শুনে সব মুখস্থ হয়ে গেছে আপনাদের। কিন্তু তফাৎটা কোথায়? তফাৎটা ওই জায়গায় যে একজন সাধু, সে সন্ন্যাসী হোক সন্ন্যাসিনী হোক, তার এমন একটা জীবন প্রবাহ চলছে, রুটিন, ডেইলি রুটিন চলছে, যার ফলে তিনি সংরক্ষণটা এত সুন্দরভাবে করছেন, আমরা যে মুহূর্তেই তার কাছে যাচ্ছি সেই মুহূর্তেই অদ্ভুত একটা শান্তি অনুভব করছি। এই সংরক্ষণ আমরা যারা গার্হস্থ আশ্রমে রয়েছেন, সেই একই রকম সংরক্ষণ যদি আপনারাও করেন, দেখবেন বহু মানুষ যেমন শ্রীম মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্তের কাছে গিয়ে শান্তি লাভ করেছিলেন, যেমন ভাবে বলরাম বসুর কাছে গিয়ে শান্তি লাভ করেছিলেন, যেমন ভাবে রামদত্ত মহাশয়ের কাছে গিয়ে শান্তি লাভ করতেন, ঠিক একই রকম ভাবে আপনারা এখানে যারা বসে রয়েছেন, আপনাদের কাছে গিয়েও সাধারণ মানুষ শান্তি অনুভব করবে, একই রকম ভাবে করবে। ওই জন্য সকলে, আমি বারবার করে বলি, শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা পরম পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের অদ্ভুত একটি গ্রন্থ। সেই গ্রন্থের আমরা কি করি না, এই যে যত পার্শ্বদের তিথি পূজা আছে, সেই পার্শ্বদের তিথি পূজার দিন ওইগুলো আমরা বেশ সুন্দর করে পড়ি, কিন্তু যেটা পড়াবার ইচ্ছাটা প্রকাশ করি না, সেই একই গ্রন্থে রয়েছে ঠাকুরের গৃহী পার্শ্বদের জীবন চর্যা, জীবন প্রণালী। সেটা আমরা পড়তে খুব একটা ইন্টারেস্টেড হই না। আমি অন্তত যতজনকে জিজ্ঞেস করেছি, আচ্ছা পড়েছেন যোগীন মায়ের জীবনী? পড়েছেন? কোথায় আছে? না বাড়িতে ভক্তমালিকা নেই। হ্যাঁ আছে। কি করেন সেটা? না ওই যে তিথিকৃত্যের দিনগুলোতে বেলুর মঠে যেমন ওই ভক্তমালিকা দেখে সন্ধ্যেবেলা পাঠ হয়, আমরাও এরকম পাঠ করার চেষ্টা করি, সঙ্গে করি, বাড়িতে করি। ওমা, ওই বইতে তো ওই তারপরেই গৃহী পার্শ্বদেরও রয়েছে। ও এইগুলো পড়তে হয় না?
ওমা তাহলে লিখলো কেন? সেইগুলোর দিকে বেশি করে জোর দিই। আমি আশা রাখবো নিশ্চয়ই এখানে সেগুলো পাঠ হয়। সেখানে দেখবেন ঠাকুরের যত গৃহী পার্ষদ রয়েছেন, সেখানে পুরুষ এবং মহিলা, তাদের প্রত্যেকের জীবনী, তাদের জীবনচর্যা, তাদের ডেইলি রুটিন গম্ভীরানন্দজি মহারাজ ওখানে সুন্দরভাবে প্রকাশ করলেন। কেন না, এই যে আপনারা গার্হস্থ আশ্রমে রয়েছেন, সেই গার্হস্থ আশ্রমে থেকে সাধুদের দেখে নকল করে কোনো লাভ হবে না। যদি নকল করতে হয়, অনুকরণ করতে হয়, তাহলে ওই যারা গার্হস্থ আশ্রমে থেকে শ্রীরামকৃষ্ণদেবকে লাভ করেছেন তাদের জীবনী আপনাদের দেখতে হবে। তবে হ্যাঁ, যদি উপদেশ শুনতে হয়, জীবনটা ওরা দেখব। আর যদি উপদেশ শুনতে হয়, তাহলে কিন্তু ঠাকুরের ত্যাগী পার্ষদদের উপদেশ শুনতে হবে। কে বলেছেন? সাক্ষাৎ শ্রী শ্রী মা ঠাকুরন বলেছেন। একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। সেই ভক্ত, যুবক ভক্ত, সে গিয়ে একই প্রশ্নের উত্তর স্বামীজিকেও জিজ্ঞেস করেছেন। স্বামীজি একরকম উত্তর দিয়েছেন। মহেন্দ্রনাথ দত্ত মাস্টারমশাই তিনিও একরকম উত্তর দিয়েছেন। সেই ভক্ত কনফিউজড। মায়ের কাছে গিয়ে বলছে, মা, আমি এরকম সংশয়ের মধ্যে পড়েছি, তা কার কথাটা নেব? মাস্টারমশাই আমাকে এইরূপ বলেছেন, নরেন্দ্রনাথ স্বামীজি এইরূপ বলেছেন। মা দেখুন কি বলছেন। মা বলছেন, মাস্টার যা বলেছে তা সত্য। যদি কথাটা নিতেই হয়, তাহলে আমার নরেনের কথাটাই নিও। দেখুন, এই হচ্ছে মা রায় দিচ্ছেন, কাউকে চটাচ্ছেন না। বলছেন মাস্টার যা বলেছেন তাহা সত্য, কিন্তু যদি কথাটা নিতে হয়, তোমার সংশয় হয়েছে তো দুজনের মধ্যে, যদি কথা নিতে হয় তাহলে আমার নরেনের কথাটা নিও। এইটি আমাদেরকে বুঝতে হবে। ঠাকুরও বলেছেন যে নরেন লোক শিক্ষা দেবে, ঘরে বাইরে হাত দেবে। সেই জন্য আমাদের তাদের জীবনটা দেখতে হবে। যদি খুব ভালো করে সেই ভক্তমালিকা পড়েন, দেখবেন নবগোপাল ঘোষ, সেই নবগোপাল ঘোষ 1886 পয়লা জানুয়ারি যখন শ্রীরামকৃষ্ণদেবের কাছে গেছেন দুপুর 3টের সময়, তখন তিনি হাত জোর করে প্রার্থনা করছেন ঠাকুরের কাছে, হে ঠাকুর, আমাকে সেই অনুভূতির রাজ্যে পৌঁছে দাও। ঠাকুর সঙ্গে সঙ্গে একেবারে বুকে পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন, স্টেপ বাই স্টেপ নামছেন। নবগোপাল ঘোষ নাম শুনেছেন তো? হাওড়ার রামকৃষ্ণপুরে যার পরবর্তীকালে বাসস্থান গড়ে তুলেছিলেন, এবং স্বামী বিবেকানন্দের যে প্রসিদ্ধ শ্রীরামকৃষ্ণ মন্ত্র, ওম স্থাপকায় চ ধর্মস্য, সেই মন্ত্রটি যার বাড়িতে বসে শ্রীরামকৃষ্ণদেবের পূজা করতে করতে স্বামী বিবেকানন্দ রচনা করেছিলেন, তিনি হচ্ছেন নবগোপাল ঘোষ। এই নবগোপাল ঘোষ, ঠাকুর তখন নবগোপাল ঘোষকে জিজ্ঞেস করছেন যে তুমি সকাল সন্ধ্যা ভগবানের নাম করতে পারবে? স্ট্রেট কাট উত্তর দিচ্ছেন, কোন রকম লুকোচাপা না, পরিষ্কার বলছেন না, পারবো না। যেমন গিরিশবাবুকে প্রশ্ন করেছিলেন বকলমা দেওয়ার সময়, নবগোপাল ঘোষ পরিষ্কার উত্তর দিচ্ছেন, পারবো না মশাই, সময় নেই। এক এক করে স্টেপ নামছেন, কমাচ্ছেন, করতে 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 একদম শেষ প্রশ্ন করছেন ঠাকুর, আচ্ছা একে মাঝে মাঝে চিন্তা করতে পারবে? নিজেকে শরীরটা দেখিয়ে বলছেন। নবগোপাল ঘোষ তখন আনন্দ করে বলছেন, হ্যাঁ তা বেশ পারবো। ঠাকুর বললেন, তাহলেই হবে, ব্যাস
হয়ে গেল। ঠাকুর বললেন তাহলেই হবে। দেখুন এই যে কমিটমেন্ট করছেন, আমরা যখন দীক্ষার ফর্ম ফিল আপ করি সেখানে লেখা থাকে, একটা প্রশ্নের সম্মুখীন হই আমরা, সকাল ও সন্ধ্যা নিয়মিত জপ ধ্যান করতে পারবেন তো? সেখানে ত্রিসন্ধ্যা বলা নেই, সেখানে দুবার বলা আছে, সকাল এবং সন্ধ্যা জপ ধ্যান করতে পারবেন তো? আমরা একেবারে বহাল তবিয়াতে হ্যাঁ লিখে আসি, তারপরে কি হয় ভগবান জানে, কেউ কেউ আর দেখতে যাচ্ছে, নিজেরা বুঝে নিতে হয়। কিন্তু এই যে কমিটমেন্ট করছি, দায়বদ্ধ হচ্ছি, তারপরে আমার প্রাণ চলে যেতে পারে, কিন্তু আমি সেই কথা থেকে এতটুকু চ্যুত হচ্ছি না তো? আমি এতটুকু চ্যুত হচ্ছি না তো? এইটি ঠিক ভাবে রক্ষা করার নাম হচ্ছে সংরক্ষণ। আমরা গুরুদেবের কাছ থেকে মন্ত্র সংগ্রহ করে আনছি ঠিকই, কিন্তু সংরক্ষণটা যে আমাকে আপনাকেই করতে হবে, সেই দিকে নজরটা ঠিকভাবে দিতে পারছি তো? শ্রী শ্রী মা ঠাকুরানীর মতো সেই শিষ্যদের অবস্থা নয় তো? মাকে জিজ্ঞেস করা হলো, মা তুমি এত জপ ধ্যান করো কেন? মা বলছেন যে বাবা সবাই তো এর কাছ থেকে মন্ত্র নিয়ে যায়, নিয়ে গিয়ে ঠিক মতো করে না, তাই তাদের জন্য আমাকে এত জপ ধ্যান করতে হয়। ওই শিষ্যের তালিকায় আমরা পড়ছি না তো? আমরা সেই ভক্তের তালিকায় পড়ছি না তো, যে ভক্ত সিংহদুয়ারে ঢোকা মাত্রই শ্রীরামকৃষ্ণদের ছোট খাটের তলায় লুকিয়ে পড়তেন ভয়ের চোটে। আমরা সেই ভক্তের তালিকায় পড়ছি তো, যে ভক্তের বাড়ি ঠাকুর ঘোড়ার গাড়ি চেপে সকলের ঘুরতে যেতেন। দেখুন, আমি দুই রকম শিষ্যের কথা বললাম, দুই রকম ভক্তের কথা বললাম। একদল শিষ্য মা বলছেন মন্ত্র নিয়ে যায় বাবা, কিন্তু নিয়ে গিয়ে কিছুই করে না, তাই জন্য আমাকে এত জপ ধ্যান করতে হয়। আমরা যেন সেই শিষ্য না হই, আমরা সেইরূপ ভক্ত যেন না হই যে ভক্তদের লীলা প্রসঙ্গ করে দেখবেন, ঠাকুর সিংহদ্বারে ভক্তদের দেখলেই, ঠাকুরের ঘরে দুটো খাট আছে, এখনো আছে দক্ষিণেশ্বরে, একটা বড় খাট আর একটা ছোট খাট। সেই দক্ষিণেশ্বরে যেই সিংহদ্বারে ভক্তদের ঢুকতে দেখছেন, দৌড়তে এসে ছোট খাটের তলায় সিটিয়ে লুকিয়ে পড়তেন যাতে খুঁজে না পায়। ঠাকুর বলতেন ওদের দেখলে ভয় লাগে, এলেই খালি বিষয়ের কথা কইবে। সেই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবী কুটিবাড়ির ছাদে উঠে দুহাত বাড়িয়ে বলছেন, ওরে তোরা কি কোথায় আছিস, আয়, তোদের না দেখলে আমার প্রাণ বাঁচে না। আমরা সেই আহ্বানের অধিকারী ভক্ত হব তো? এইটি আমাকে নিজেকে দেখতে হবে। আমি এই গুরু পূর্ণিমার আগে যতগুলো জায়গায় বক্তৃতা দিচ্ছিলাম, সেখানে গিয়ে বলছিলাম যে আপনাদের কত বছর দীক্ষা হয়েছে? তখন বলছে, কেউ বলছে আমার প্রভু মহারাজের কাছে, কেউ বলছে আমার দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজের কাছে। বললাম তাহলে দেখুন কত বছর হয়ে গিয়েছে। কিন্তু বলুন তো, এই এত বছরে আপনার গাছটা কত বড় হলো? গুরুদেব তো কত বছর আগে বীজ আপনার মানব জমিনে রোপণ করে দিয়েছেন, আপনাকে তো সেই সার জল দিয়ে গাছটা এতদিনে বিরাট গাছ হয়ে যাবে। প্রথম গাছ হলে কি হয়? ঠাকুর বলছেন বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। তারপরের লাইনে কি বলছেন কথামৃতে? সেই গাছ বলছেন না অন্য গাছ, ভালো করে কথামৃত পড়ে দেখবেন। বলছেন সেই গাছ যখন বড় হয়ে যায়, সেই গাছের গুড়িতে যদি হাতি বেঁধে দেওয়া হয়, তাহলে সে আর তখন গাছের কিছু করতে পারে না। ঠাকুর যদি সেই গাছটা না বলতেন তাহলে বোঝা যেত অন্য কিছু, কিন্তু ঠাকুর বলছেন সেই গাছ।
তাহলে আমাদের গাছে এবার হাতি বাঁধার সময় হয়েছে তো না? আর কত জন্ম, আর কত বছর, আর কতদিন লাগবে গাছটা বড় হতে? না এখনো চারা গাছ, এখনো আমরা বেড়া দিয়ে যাচ্ছি। সেই জন্য আমরা হাজার সাধু সঙ্গ করি, হাজার সাধুদের পায়ে লুটিয়ে পড়ি, যতক্ষণ না নিজের দিকে ফিরে তাকাচ্ছি। আপনাতে আপনি থেকে মন যেও না কমন কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। যতক্ষণে নিজের দিকে দেখাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাবা কিছু হওয়ার নয়। তার জন্য সাধন, ভজন, ত্যাগ, তপস্যা আমাদের ভীষণ ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। সাধন ভজন কি? মা তো এই গরমে পঞ্চতপা করেছিলেন, আর এখন যদি এক্ষুনি ইলেকট্রিসিটিটা অফ হয়ে যায়, বাবা বাড়ি যেতে পারলে ব্যাস এইদিকে ঘাম মুছবো, ওদিকে ঘাম মুছবো। তাহলে এখন ওই সাধনে আমরা শরীর চলে যাবে, পারবই না। সেই জন্য ঠাকুর পরিষ্কার বলছেন যে দেখো বাবা, ওখানে আমি বলেছেন, আমরা বলেননি। না হলে এটা আমরা শব্দটাই প্রয়োগ হতো, অর্থাৎ ঠাকুর মা স্বামীজিকে ইনক্লুড করে একসঙ্গে বলতেন। কিন্তু ঠাকুর ওখানে আমি শব্দটাকে ব্যবহার করেই বলছেন যে আমি 16 টাইম করেছি, তোরা 1 টাইম কর। একেবারে কমিয়ে দিচ্ছেন। মা কি করে কমাচ্ছেন? মা বলছেন আমি 1 লক্ষ জপ করতাম, মায়ের কথা অখণ্ড পড়ে দেখুন, মা বলছেন তোমরা বাবা সারাদিনে 10-20 হাজার করো। এই কমাচ্ছেন। এখন 10-20 হাজার জব শুনলেই আমাদের মাথা খারাপ হয়ে যাবে। আর যদি আমি ধরে ধরে জিজ্ঞেস করি কত সংখ্যা করেন, উত্তরগুলো আপনাদের কাছেই রেখে দিন। কিন্তু মায়ের কথা অখণ্ডে মা বলছেন 10-20 হাজার, 10-20 হাজার করো দেখি। এখন দেখবেন মনে হতে পারে যে মা অন্যজনকে অন্য কাউকে অন্যরকম বলেছেন, এখন সেইটা আমার বেশ মনোমত হলো আর আমার সুইটেবল হলো, আমি সেটাকে এখন কাজে লাগাবো, মন ভোলানোর চেষ্টা করব। না, মা তো বলেছেন যদি মন দিয়ে সকাল আর সন্ধ্যা, মায়ের কথাতেই আছে যে মা বলেছেন সকাল আর সন্ধ্যা যদি একবার তাকে প্রণাম করতে পারো তাহলেই তোমার জপ ধ্যানের ফল হবে। এইগুলো ব্যক্তি বিশেষে কাউকে কাউকে বলেছেন। এই কিছুদিন আগে আমাদের আত্মপ্রিয়ানন্দজি মহারাজ বাগবাজার মায়ের বাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন। সেখানে বলছেন যে মা বলেছেন যে কি আমরা যারা ঠাকুরের আশ্রিত, ঠাকুরকে শেষ সময় নিতে আসতেই হবে, এরকম একটা কথা বলেছেন না মা। মহারাজ পরিষ্কার বলছেন বাগবাজার মায়ের বাড়িতে বক্তৃতা করতে করতে, আপনারা ইউটিউবে চালিয়ে শুনে দেখে নেবেন, বলছেন এইরকম ছেলে ভুলানো কথাই আপনারা ভুলবেন না। এখন আপনারাই বলুন, ওনার মতো বিদগ্ধ পণ্ডিত সাধু তিনি বলছেন মায়ের ওইরূপ ছেলে ভুলানো কথায় ভুলবেন না। কোথায় বলছেন? বাগবাজার মায়ের বাড়ির বক্তৃতা। কেন বলছেন? যদি ওই কথাটি ধরে বসে থাকি তাহলে তো বাবা আমাদের সাধনও হবে না, ভজনও হবে না। আর মা বলছেন পরিষ্কার, নির্বাসনা না হলে কিছুই হবে না। স্বর্গ থেকে রথ এসে ফিরে গেছিল না? কার কার? মথুর বাবু। মথুর বাবু যখন শরীর যায়, ভক্তমালিকায় ভালো করে পড়ে দেখবেন, কারণ ঠাকুর বলেছিলেন মথুরের শেষ জন্ম নয়। এত সেবা করলেন ঠাকুরের, এত সেবা করলেন, স্বর্গ থেকে রথ এসে ফেরত চলে গেল। অন্তকালে চমামেবা স্মরণ মুক্তা কলেবরম, গীতার 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোক। অন্তকালে চমামেবা। সেই জন্য আমাদের বিশ্বাস তো রাখতেই হবে
যে ঠাকুর আমাদের নিতে আসবেন। সেই জন্য এই কেন বললাম পার্শ্বদের উপদেশগুলো নিতে হবে। হরি মহারাজের চিঠি পড়ে দেখবেন, হরি মহারাজ বলছেন, উত্তরকালের স্বামী তরিয়ানন্দজি বলছেন, কল্পতরু বৃক্ষের নিচে বসে থাকলে কোনো না কোনো সময় ফল আমরা নিশ্চয়ই পাব। কল্পতরু বৃক্ষ, ঠাকুর আমাদের কল্পতরু, সেই বৃক্ষের নিচে আমরা বসে আছি, কোনো না কোনো সময় আমরা ফল পাবই পাব। কিন্তু যদি এখনই ফল পেতে হয়, মহারাজ বলছেন, তাহলে কি করতে হবে? গাছটাকে জোরে জোরে ঝাঁকাতে হবে। গাছটাকে জোরে জোরে ঝাঁকানো মানে কি? তীব্র সাধন ভজন, তীব্র সাধন ভজন। এইটি যদি আমাদের না হয়, তাহলে কল্পতরু বৃক্ষের নিচে আমরা বসে আছি। এই কিছুদিন আগে মানে গত রবিবার, আজকে বৃহস্পতিবার, আমরা মঙ্গলবার ফিরেছি। আমরা প্রতি বছর উড়িষ্যায় একটা জায়গায় রিলিজ করতে যাই, নাম হচ্ছে মুনিগুডা, ভুবনেশ্বর থেকে 580 কিলোমিটার দূর। সেখানে যখন রিলিজ করতে এবারে গেছি গত রবিবার দিন, সেখানকার মানুষজন দেখে আমার সঙ্গে যে দাদারা গেছে ওদেরকে আমি বলছি যে দেখো, এই যে 80 লক্ষ জন্মের পরে 81 লক্ষের 80 লক্ষ এক থেকে আমাদের মনুষ্য জন্ম শুরু, 4 লক্ষ মনুষ্য জন্ম। সেই মনুষ্য জন্মের ফার্স্ট স্টেজ। কেন? ভগবানকে ভাবার কথা ওদের ভাবতেই পারে না। ছবি বেরিয়েছে, দেখবেন ছবিগুলো, যদি ভিডিও ছবি সব করা আছে, ইউটিউবে আছে, এতে আছে, সব দেখতে পাবেন। মুখগুলো যদি দেখেন, ওই আন্দামানের যে জারোয়া সম্প্রদায় আছে না, ওই সম্প্রদায়ের যে মানুষ যেমন হয়, যদি এটাকে আপনারা হিস্টোরিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখেন, তাহলে ওই আমাদের পৌরাণিক ইতিহাস যা বলছে, এককোষী জীব থেকে বহুকোষী, বহুকোষী থেকে বানর, বানরের ল্যাজ কষলো, সেখানে আদিম মানুষ থেকে ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে মানুষে পরিণত হয়েছি। তবে আজকে আমরা সুন্দর করে আমদানি জামদানি পরে সুন্দর সেজে গুজে বসে আছি। একদিনে হয়নি। ঠিক সেরকম শাস্ত্রকর বলছে, আমাদের 80 লক্ষ জন্ম, ক্যালকুলেশনটা এই মুহূর্তে আমার স্মরণে আসছে না, কিন্তু প্রথম জন্ম আমি বলে দিচ্ছি, প্রথম জন্ম হচ্ছে আমাদের বৃক্ষকুল হয়, গাছ থেকে হয় বৃক্ষকুল। সেই বোধহয় 20 লক্ষ বার এরকম গাছের জন্ম হবে। এই গাছ হতে 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 যখন আমাদের তুলসী বৃক্ষ হয়, তুলসী বৃক্ষ হয়ে যখন আমরা জন্মাই, সেই পত্র যখন ভগবানের সেবায় কাজে লাগে, ভগবান তখন আমাদের মুক্তি দেন। সেই মুক্তি দিয়ে ভগবান তখন আমাদেরকে জলজ জীবে পরিণত করেন। জলজ জীবে আমরা এরকম মাছ, কাঁকড়া, শামুক হতে হতে যখন শঙ্খ হয়ে জন্মগ্রহণ করি, সেই শঙ্খ যখন ভগবানের আরতির সেবায় কাজে লাগে, তখন ভগবান আমাদের সেখান থেকে মুক্তি দিয়ে অন্ডজ অর্থাৎ ডিম্বকুলে আমাদের জন্ম দেয়। টিকটিকি, পোকা মাকড় ইত্যাদি হতে 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 যখন আমরা ওই মৌমাছি হয়ে জন্মগ্রহণ করি, সেই মৌমাছির মধু যখন ভগবানের সেবায় লাগে, তখন ভগবান আমাদের সেই কুল থেকে মুক্তি দিয়ে আমাদের পক্ষীকুলে জন্ম দেয়। নানা রকম পক্ষী হতে 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 যখন আমরা ময়ূর হয়ে জন্মগ্রহণ করি, সেই ময়ূরের পেখম যখন ভগবানের চূড়ায়, এই যেমন জগন্নাথ মহাপ্রভুর চূড়ায় লাগানো রয়েছে, সেরকম ময়ূর হয়ে জন্মগ্রহণ করার পরে যখন ভগবানের সেবায় আমার শরীরটা নিয়োগ হয়, তখন ভগবান আমাদের পক্ষীকুল থেকে মুক্তি লাভ করিয়ে পশুকুলে জন্মগ্রহণ করিয়ে দেয়। নানা রকম পশু হতে 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 যখন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করি, সেই গাভীর দুগ্ধ যখন ভগবানের সেবায় কাজে লাগলো, তখন ভগবান আমাদের এই পশুকুল থেকে মুক্তি দিয়ে মনুষ্যকুলে জন্মগ্রহণ করেন। এই স্টেজ হচ্ছে 80 লক্ষ, ভাগবতে আছে
80 লক্ষ, ওই জন্য বলা হয় 84 লক্ষ জন্মের পরে আমাদের মুক্তি, আর 4 লক্ষ হচ্ছে মনুষ্য জন্ম। ওই স্বামীজির সেই বিখ্যাত ঘটনা আছে না, স্বামীজির ঘরে একটা পিঁপড়ে ঢুকেছে, বাবুরাম দাদা রয়েছে, বাবুরাম দাদাকে বলছে স্বামীজি, দেখো বাবুরাম দাদা, এই যে পিঁপড়েটা, এই পিঁপড়েটার একদিন মুক্তি হবে। স্বামীজি বলে উঠলেন, এই পিঁপড়েটার একদিন মুক্তি হবে। এই রূপ ধাপে 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 এগোতে 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 তার মুক্তি ঘটবে। ঠিক সেরকম এই যে ওই মানুষগুলি, তারা ভগবানকে ডাকতে জানে না, ভগবানকে চিন্তা করতে পারে না। সকাল হলেই আকণ্ঠ মদ্যপানে নিজেকে বিভোর করে রাখছে, কারণ ক্ষুধা নিবৃত্তি করতে হবে তো একটা কিছু দিয়ে, খাবারই নেই, সেখানে ক্ষুধা নিবৃত্তি করবে কি করে? আমাদের গাড়ি যতটা যেতে পারছে তারপরে 5 কিলোমিটার পায়ে হেঁটে আসছে একটা শাড়ি নেবার জন্য, 5 কিলোমিটার পায়ে হেঁটে আসছে। এই দারিদ্রতা আমি আপনি এই ঘরে বসে চিন্তা করতে পারবো না। কি দারিদ্রতা আমাদের ভারতবর্ষে। আবার ফেরার আগেই আমার কাছে ফোন এসেছে, কালাহান্ডি বলে উড়িষ্যার একটি জায়গা আছে, আপনারা বিখ্যাত সেই জায়গায় জানবেন, হয়তো এই সামনের মাসে আবার আমাকে ওইখানে রিলিফ করতে যেতে হবে, ওই আদিবাসী সম্প্রদায়ে। তো কেন এই কথাটি বলছি, শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন, মানুষ কি কম কথা গা, মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে, হাতি অত বড় প্রাণী কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না। কিন্তু সব মানুষ কি ঈশ্বর চিন্তা করছে না। কিন্তু আমরা যারা অত্যন্ত ভাগ্যবান, এখন শ্রীরামকৃষ্ণদেব চুম্বক, আমরা সব ছুঁচ হয়ে আছি, তাই তো? আমরা শ্রীরামকৃষ্ণদেবের আকর্ষণে ছুটে এসেছি, কিন্তু সারা জীবন কি তাই থাকবো? একদম থাকার চেষ্টা করবেন না, কারণ এর পরের স্টেজ ঠাকুর বলেছেন, এর পরের স্টেজ কি হয় জানেন? বলছেন ভক্ত তখন চুম্বকে পরিণত হয়, ভগবান তখন ছুঁচে পরিণত হয়, ভক্তের আকর্ষণে ভগবান ছুটে আসবে আমার আপনার বাড়িতে। এই অবস্থা আমাদের লাভ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কেবল শুধু আমরা ভগবানের আকর্ষণে ছুটে যাব? আমরা কেবল বেলুর মঠে গিয়ে শ্রীরামকৃষ্ণকে দর্শন করব, শ্রীরামকৃষ্ণ আমাকে এসে দর্শন দেবে না? দিতে বাধ্য, দিতে বাধ্য, কারণ তিনি যে নিজে মুখে এই কথা বলেছেন, ভক্ত যখন চুম্বকে পরিণত হবে, ভগবান তখন ছুঁচে পরিণত হবে, ভগবান তার কাছে ছুটে আসবে। পরম পূজ্যপাদ গহনানন্দ স্বামী শেষ অবস্থা, যখন মহারাজের শেষের দিনগুলোতে ডাক্তারবাবু বলে দিলেন যে আপনাকে একটু হাঁটতে হবে, মুভ করতে হবে, মহারাজ আর একেবারেই ঘর থেকে বেরোতেন না। তা তখন ওনার সেবক বিকাশ মহারাজ, স্বামী নিষ্ঠানন্দজি এখন আরোগ্য ভবনের দায়িত্বে আছেন, তো মহারাজ তখন মহারাজকে বলছেন, চতুর্দশ সংঘাধ্যক্ষ গহনানন্দজি মহারাজকে বলছেন, মহারাজ আপনি ঠাকুর মন্দিরে ঠাকুরকে প্রণাম করতে চলুন। মানে প্রণাম করানোটা উদ্দেশ্য না, যেহেতু ডাক্তারবাবু বলেছেন একটু হাঁটতে হবে, ওই হাঁটানোটা উদ্দেশ্য, কিন্তু এমনি বললে তো হাঁটবেন না। মহারাজকে বলছেন, মহারাজ আপনি মঠের প্রেসিডেন্ট, আপনি যদি ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম না করেন তাহলে লোকে কি বলবে, এইসব বলেছে জানেন তো। মহারাজ শুনলেন, শোনবার পরে গম্ভীর হয়ে বললেন, শোনো, তোমরা গিয়ে মন্দিরে ঠাকুরকে প্রণাম করো, আর ঠাকুর আমাকে এসে দর্শন এখানে দিয়ে যান। বুঝতে পারছেন? তিনি বলছেন প্রকাশ্যে, শোনো, তোমরা গিয়ে মন্দিরে ঠাকুরকে প্রণাম করো, আর ঠাকুর আমাকে এখানে এসে দর্শন দিয়ে যান। এইটা হচ্ছে ওই স্টেজ, যে আমরা যখন চুম্বকে পরিণত হয়ে যাব, ঠাকুর যে আসতে বাধ্য।
ঠাকুর আসতে বাধ্য। এরকম ভাববেন না যে ও মহারাজ তো সংঘগুরু ছিলেন, সংঘাধ্যক্ষ, তাই মহারাজকে ঠাকুর এসে দর্শন দিয়ে গেছেন, আমরা সব পারবো না। আপনি যদি একটু সেবা প্রতিষ্ঠানে যান, গিয়ে বড় মহারাজের সঙ্গে কথা বলেন, দেখবেন বড় মহারাজের মানে সেক্রেটারি মহারাজের, অম্লান মহারাজের এইরকম অভিজ্ঞতা, ভুরি ভুরি অভিজ্ঞতা। এবং সাধুদের থেকে গৃহস্থদের ক্ষেত্রে অভিজ্ঞতাটা বেশি। আমি ওই জন্য সেবা প্রতিষ্ঠানকে মনে করি সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণদেবের বর্তমান তীর্থক্ষেত্র। সেখানে ঠাকুর এসে এমন দর্শন দেন না, শুনলে অবাক হয়ে যাবেন। শুধু সাধুদের না, এই আপনাদের মতো গার্হস্থ মায়েদের, তারা পর্যন্ত সেখানে নার্সদের বলছেন, ডাক্তারদের বলছেন যে শরীর চলে যাওয়ার কিছুক্ষণ আগে যে ওখানে 3টে আসন পাত। মাঝে মাঝে সেই ছোট ছোট সেবিকা যারা থাকে, নার্স, তারা বুঝতে পারে না, তখন মহারাজরা বলেন যা বলছে তাই করো। উনি প্রত্যক্ষ দেখছেন তাকে ঠাকুর মা স্বামীজি নিতে এসছেন। মাঝে মাঝে ওই সেবা প্রতিষ্ঠানে গিয়ে একটু ধুলোটা মাথায় দিয়ে আনবেন, একটু প্রণাম করে আসবেন। ওখানে সাক্ষাৎ এই যে এখন বর্তমানে আমাদের মাঠের পূজারী মহারাজ স্বামী বৈদ্যনাথ আনন্দজি, সুকুমার মহারাজ বেলুর মঠে ঠাকুরের পূজারী ছিলেন, তিনি এখন সেবা প্রতিষ্ঠানে ভর্তি রয়েছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন কিনা জানি না, সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সেই ভিডিও বেরোলো। বেলুর মঠ থেকে পরম পূজ্যপাদ স্বামী ভজনানন্দজি মহারাজ সহ সংঘাধ্যক্ষ মহারাজ, তিনি গেছিলেন মহারাজজিকে দেখতে। এরপরে যত সেই কথোপকথনগুলো তো পেয়ে যাবেন আপনারা ভিডিওতে সার্চ করলে। এরপরে যারাই মহারাজকে দেখতে যাচ্ছেন, মহারাজ একবারের জন্য মনেই করছেন না তিনি সেবা প্রতিষ্ঠানের বেডে শুয়ে আছে। সকলকে বলছেন যে যাও এক্ষুনি, বিকেলবেলা গেলে বলছেন যাও এক্ষুনি ঠাকুরের আরতি শুরু হয়ে যাবে, মন্দিরে গিয়ে বসো, তোমার সব মন্দিরগুলো প্রণাম করে এসেছো, তারপর আমার কাছে এসেছো তো। মহারাজ ওই বেলুর মঠে মঠ অফিসের সামনে ওইখানে বিকেলবেলা বসে থাকতেন। হয়তো সবাই দেখেছেন সুকুমার মহারাজকে, এত প্রাচীন সাধু। তিনি এখন ভর্তি রয়েছেন শারীরিক অসুস্থতায়, কিন্তু এই যে বোধ, সর্বক্ষণের জন্য তিনি মনে করছেন যে না আমি তো বেলুর মঠেই আছি, প্রত্যক্ষ দর্শন করছেন। এইটি আমার আপনার হবে না। শুধু এইগুলো শুনবো, শুধু এইগুলো বইয়ের পাতায় পড়বো, ওমা তাহলে হবে কেন? নিজেকে দেখতে হবে তো করে যে আমার দ্বারাও এটা সম্ভব, না হলে সব মানছি না বাবা। করে দেখুন, তখন দেখবেন ঠাকুর বলছেন চড়ই বেতি চড়ই বেতি, প্রথমে চন্দন কাঠ, তারপর রূপোর খনি, তারপর সোনার খনি, তারপর হিরে মণি মাণিক্যের খনি। এই এগিয়ে যেতে ইচ্ছা করবে, আরো এগিয়ে যেতে ইচ্ছা করবে। পরম পূজ্যপাদ ভূতেশানন্দ মহারাজ বলতেন যতক্ষণ না তাকে স্পর্শ করা হচ্ছে, তার সাথে সাক্ষাৎ হচ্ছে, জানবে জীবনটা বৃথা। তার মানে তাকে স্পর্শ করা যায়, তার মানে তাকে এই সাদা চোখে দেখা যায়, তিনি আমাদের সাথে কথা বলেন। এইরূপ যদি আমাদের তীব্র বৈরাগ্য না থাকে, তাহলে কিন্তু হবে না, হবে না, হবে না। সেজন্য বারবার করে আমাদের এইটি মনে রাখা প্রয়োজন যে আমরা হাজার সাধুসঙ্গ করছি, হাজার গ্রন্থ পাঠ করছি। ঠাকুর বলছেন না, ও গ্রন্থ না গ্রন্থি। পাঁজিতে লেখা রয়েছে বিষারা জল, কিন্তু পাঁজি নেগরাও এক ফোঁটাও জল পড়ে না। এক ফোঁটা তো পর, এক ফোঁটাও পড়ে না। ঠাকুর মজা করে বলছেন। আমাদের এই রূপ হচ্ছে না তো। ঠাকুর নিজেকে দেখিয়ে বারবার করে বলছেন আমাকে শুকনো সাধু করিস না, আমাকে রসে বসে রাখিস, তার নাম গানে বিভোর হয়ে থাকি।
এই যে আজকে অমাবস্যা, এই যে যোগ, এই যোগের দিনগুলো কি করতে হয়? কারণ মা ঠাকুরন বলে গেছেন, যা হয় না কোনো কালে তাই হয় ক্ষণে মূলে। এই ক্ষণটাকে স্বীকার করতে হয়। ঠাকুর বলেছিলেন যে শনি মঙ্গলবারে মায়ের বেশি প্রকাশ, তার মানে কি অন্য বারে প্রকাশ কম? না, অন্য বারে প্রকাশ কম বলা হচ্ছে না। অর্থাৎ শনি মঙ্গলবারে সবাই একসঙ্গে মাকে ডাকছেন, তার যে থট ওয়েভের পাওয়ার, চিন্তা তরঙ্গের শক্তি, সেই শক্তি অন্য দিনে এর কম আছে, সেই জন্য প্রকাশ বেশি। যেমন ঠাকুর খুব সুন্দর করে এক্সাম্পল দিচ্ছেন, তারপরেই সূর্যের আলো ভূমিতে পড়লে, উঠানে পড়লে তার যত না রিফ্লেকশন পাওয়ার, তার থেকে জলে পড়লে একটু বেশি, আর শীতে পড়লে তাকানো যায় না। তাহলে সূর্যের আলোর তেজ তো কম বেশি নয়, সে যেমন জলের মধ্যে যেভাবে পড়ছে সেইভাবেই উঠানে পড়ছে, সেইভাবেই আরশিতে পড়ছে। শুধু প্রকাশের তারতম্য হচ্ছে এই ব্যক্তি বিশেষে। ঠিক সেরকম যতক্ষণ আমরা ওই সাধারণ মাছি হয়ে আছি, ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে বাবা বাবা বেশ ভাল লাগছে, এইরকম একটু মাঝে মাঝে জড় জগতের আনন্দও ভাল লাগছে, আবার মাঝে মাঝে আধ্যাত্ম জগতের আনন্দও ভালো লাগছে। কিন্তু যখন কেবল মৌমাছিতে পরিণত হব, তখন আর এই জড় জগতের আনন্দ ভালো লাগবে না। যতক্ষণ আমার ওই চুষিকাঠি, খেলনা, মিষ্টি নিয়ে আমি ভুলে আছি, ততক্ষণ পর্যন্ত মা রান্নাঘর থেকে এসে কখনোই কোলে তুলে নেবেন না। যখন এই চুষিকাঠি, খেলনা, সন্দেশ কোনো কিছুই আর ভালো লাগবে না, কেবল শুধু মা যাব মা যাব মা যাব মা যাব বলে একটাই কাঁদতে শুরু করব, তখন মা রান্নাঘর থেকে ভাতের হাঁড়িটা নামিয়ে ঠাকুর বলছেন যে এসে আমাদের কোলে তুলে নেবেন। তার নাম হচ্ছে তীব্র ভালোবাসা। আপনারা অত্যন্ত ফরচুনেট, অত্যন্ত ধন্য এই বেলঘরিয়ার বুকে আপনারা যারা বাস করছেন। কারণ এখান থেকে অনতি দূরে সেই কামারহাটি গ্রামের অঘরমণি দেবী গোপালের মায়ের বাসগৃহ, সেই গোপালের মায়ের জীবন দেখুন। এইখান থেকে হেঁটে হেঁটে দক্ষিণেশ্বরে যাচ্ছে, আর আমরা যদি এখান থেকে একটু দূরে যদি সাধু সঙ্গ হয়, বাবা মহারাজ কত দূর, কি করে যাব? তাহলে এমনি এমনি কি অঘরমণি দেবী ঠাকুরকে পাচ্ছেন? তার যে বৈরাগ্য, সেই বৈরাগ্যের জোরে তার যে অত বছরের সাধনা, সেই যবে থেকে তিনি বিধবা হয়েছেন, ছোট্ট বয়স, 5 বছর না 6 বছর বোধহয় এরকম বয়স, না 7-8 বছর, যাই হোক, সেই বয়স থেকে একেবারে বোধহয় 34 বছর বয়স অব্দি গোপাল মন্ত্র জপ করছেন। কি নিষ্ঠা! এই হচ্ছে সংরক্ষণ একে বলে। এই সংরক্ষণটি যদি ঠিক ঠিক ভাবে হয়, তাহলে কিন্তু আমাদের সব ঠিক ঠিক ভাবে হবে। এছাড়া অনেক কথা, বইতে লেখা কথা তো সবই পড়েছেন, সবই তো জানেন, এটা নতুন কিছু না, একই কথা। তবে কি ওই যতবার শুনি ততবার ভালো লাগে। কারণ এই জড় জগতে যদি আপনি খান, তাহলে কি হবে? পেটটা ভরবে, ক্ষুধা নিবৃত্তি হবে। কিন্তু আধ্যাত্ম জগতে যদি একবার খেতে শুরু করেন, তাহলে ক্ষুধা আস্তে আস্তে আরো বাড়বে। তখন আর মনে হবে না এক কানে শুনি, তখন কোটি কান চাই। তখন মনে হবে না এক মুখে শুধু ভগবানের নাম করি, তখন মনে হবে কোটি কোটি মুখ চাই, সংকীর্তনে বেরোয়, শুধু ভগবানের নাম করি, দুহাত তুলে ভগবানকে ডাকি। এই শরীরটা কেবল আমাদের ভোগের শরীর। এই শরীরটাকে যখন আমরা ভজনের শরীর বানাতে পারবো, এই শরীরটা দিয়ে কেবল শুধু ভগবান লাভের জন্য চেষ্টা করব। মা ঠাকুরন বলছেন এই শরীরটা
যখন শেষ হয়ে যাবে, পুড়ে যাবে, তখন কি 150 বোধহয় ছাই বই, আর কিচ্ছুটি নয়, আর কিচ্ছুটি নয়। তাহলে এই শরীরটা দিয়ে কেবল শুধু তাকে লাভ করো। কি করে বুঝবেন যে তাকে আপনি লাভ করবার জন্য সচেষ্ট হয়েছেন? আসবার আগেই একজনকে বলছিলাম যে কি করে আমরা নিজেরা বুঝবো আমরা ভগবানের দিকে এগোচ্ছি। কাউকে বলে দিতে হবে না, ঠাকুর কথামৃতে সব বলে দিয়ে গেছেন। যখন ভগবানের কথা বই অন্য কথা বলতে, আর ভগবানের কথা বই অন্য কথা শুনতে আর ভালো লাগবে না, তখনই বুঝতে হবে যে আমরা ভগবানের দিকে এগোচ্ছি। কেবল ভগবানের কথা শুনবো, কেবল শুধু ভগবানের নাম করব, নিজেকে কেবল ভগবানের নামে ডুবিয়ে রাখবো, আর চোখ চেয়ে চেয়ে জীবন্ত ভগবানের সেবা করব, আর কিচ্ছুর প্রয়োজন নেই। সেবা মানে এই শরীরের মতো সেই মুনিগুড়া শুনতে হবে না। সেবা মানে আপনার বাড়িতে সকালবেলা যে নিউজ পেপার দিতে আসছে তাকে আগে প্রথমে ডেকে একটু চা খাওয়াতে পারেন, তাকে একটু মিষ্টি জল খাওয়াতে পারেন, বা ভগবানকে বাড়িতে যেটা ভোগ লাগাচ্ছেন, প্রসাদ লাগাচ্ছেন, সেটা শুধু নিজে না খেয়ে ওই সকালবেলা প্রথম যে নিউজ পেপার দিতে আসছে, ভাই সকালবেলা এসেছো, বাড়ি থেকে তো নিশ্চয়ই কিছু খেয়ে বেরোনি, একটু আগে একটু প্রসাদ খেয়ে জল খাও তো দেখি। এমন আন্তরিকভাবে বলবেন, সে নাই করতে পারবে না। তারপরে হয়তো সকালবেলা আপনার তারপরেই কেউ হয়তো দুধ দিতে এলো বাড়িতে, তাকে একটু প্রসাদ দিলেন। হ্যাঁ, তারপরে হয়তো আবার কেউ কোনো, এখন হয়েছে না বাড়িতে ছেলেমেয়েরা সব অর্ডার দেয়, ফ্লিপকার্ট, অ্যামাজন, হ্যাঁ এইসবেতে অর্ডার দেয়। তারা যারা ডেলিভারি দিতে এলো ওই প্রখর রোদের মধ্যে, তাদেরকে ওই বাইরে থেকেই বিদায় দেবেন না, তাদেরকে একটু ওই দেখবেন পিঠে কি বড় একটা ভারী ব্যাগ নিয়ে তারা ওই বাইকে করে দৌড়াচ্ছে, হ্যাঁ তাদেরকে একটু ডেকে 1 গ্লাস শরবত করে গুলে দিলেন। এই পরম পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ জানেন, ওই পিয়ন এসেছে, মহারাজ বলছেন আগে চিঠিটা পরে দেবে, আগে একটু শরবত আর প্রসাদ খাও। সেই পিয়নের চোখে জল, বলছে বেলুর বাজারে এতগুলো বাড়িতে ঘুরে এলাম মহারাজ, কেউ আমাকে এতটুকু 1 গ্লাস জল পর্যন্ত দিল না। মহারাজ আপনি আমাকে শরবত এইসব প্রসাদ দিচ্ছেন? ত্রয়োদশ সংঘাধ্যক্ষ মহারাজ, এই মহারাজ সেই জন্য বলতেন চোখ বুঝে যার ধ্যান করবে, চোখ খুলে উঠে তাকেই সামনে দেখে তার সেবা করবে। সেবা করবার জন্য অত দূরে যেতে হয় না। এই রকম বাড়িতে আপনার কাছে ভগবান আসছেন, শুধু চিনতে পারছেন না, মাত্র শুধু চিনতে পারছেন না। ওই জন্য ঠাকুরমা স্বামীজি এসে আমাদের সমস্ত নিয়মগুলো বদলে দিয়েছেন, জানেন। এই যে পুজো হচ্ছে, সেই পুজোয় যদি আপনি কোনো কারণে ভুলও করেন, সেই ভুলের ভগবান মানে ঠাকুরমা স্বামীজি মাফ করে দেবেন, এতটুকু দোষ ধরবেন না। কিন্তু মানুষের পূজায় যদি আপনি এতটুকু ভুল করেন, ঠাকুরমা স্বামীজি আপনাকে 1 বিন্দু ছেড়ে দেবে না। প্রমাণ আমি বলছি। বাসুদেবানন্দজি স্মৃতি কথা। বাসুদেবানন্দজি একদিন বাগবাজার মায়ের বাড়িতে পূজা করতেন। মা যখন পুজো করতেন না, মাই বেশিরভাগ পুজো করতেন, কিন্তু মা যখন পুজো করতেন না, বাসুদেবানন্দজি পুজো করতেন। তা মহারাজ পুজো করছেন, পুজো করতে করতে বানেশ্বর শিব, আপনারা দেখেছেন বানেশ্বরের গৌরীকে আলাদা হয় আর বানেশ্বর শিবলিঙ্গটা আলাদা হয়। শিবকে স্নান করিয়ে মোছাতে গিয়ে এত স্লিপারি হয় ওই বানেশ্বর শিব, হাত থেকে পড়ে গড়িয়ে গেছে, এবার সে তো একেবারে বুকটা ধরস ধরস করছে, হ্যাঁ ওই রকম গড়িয়ে গেছে। কি করবে, চারদিকে দেখলো কেউ নেই, বানেশ্বরকে তুলে গৌরী পট্টের ওপর বসিয়ে দিয়ে বেলপাতা চড়িয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেছে। পরের দিন সকালবেলা যখন মহারাজ পুজো করছেন, তখন বাগবাজার মায়ের বাড়িতে এসেছেন নবগোপাল ঘোষের স্ত্রী, যার কথা বললাম একটু আগে। সেই নবগোপাল ঘোষের স্ত্রী এসছেন, এসে দেখছেন যে ওই বাসুদেবানন্দজি পুজো করছেন আর মা এক গৃহী ভক্ত মহিলার সঙ্গে কথা বলছেন। মাকে উদ্বস্ত না করে তার মহারাজের কাছে গেছেন, তিনি গিয়ে বলছেন যে তুমি কি কালকে বানেশ্বর শিবকে পুজো করতে গিয়ে ফেলে দিয়েছিলে? আর মা এদিকে কথা বলছেন, ঠিকই কানটা এদিকেও রেখেছেন। মা সঙ্গে সঙ্গে শুনে বলছেন
কি বললে শুনি শুনি। এইবার নবগোপাল ঘোষের স্ত্রী তখন মাকে বলছেন যে মা, ততক্ষণে তো বাসুদেবানন্দজি ভাবুন তার অবস্থা কানে কিরকম, যে কালকে করেছি, মা কিছু জানেন না, মা কিছু বলেননি, জানেন না কি আর সবই জানেন, মা কিছু বলেননি, কিন্তু এই নবগোপাল ঘোষের স্ত্রী উনি এসে বলছেন যে কালকে আমি বানেশ্বর শিবকে চান করে দিয়ে ফেলে দিয়েছি। তখন মা বলছেন বলো বলো দেখি কি বলছো বলো। যেই বলেছেন, এবার নবগোপাল ঘোষের স্ত্রী বলছেন যে গতকাল রাত্রে আমি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? একটা বাচ্চা ধবধবে ছেলে, মাথায় ঝুঁটি বাঁধা, সে আমার কাছে এসে কাঁদতে শুরু করলো, আর কেঁদে কেঁদে বলছে আমাকে ফেলে দিয়েছে, আমার বড় লেগেছে, আমাকে ফেলে দিয়েছে, আমার বড় লেগেছে। যেই না এরূপ বলা, নবগোপাল ঘোষের স্ত্রী যেমনটি বলেছেন, সঙ্গে সঙ্গে মা বলছে অমন বাচ্চা ছেলেরা খেলতে গিয়ে কত পড়ছে, কাঁদছে, ওদিকে কি কান দিতে আছে। দেখুন, মা বুঝে গেছেন যে উনি ওনাকে খবর দিয়ে দিয়েছেন। মা তখন বলছেন অমন বাচ্চা ছেলেরা কত খেলতে গিয়ে পড়ছে, কাঁদছে, ওদিকে কি ধ্যান দিতে আছে। বলেই এবার বাসুদেবানন্দজি এসে মানে খুব কাঁদছেন ওই আসনে বসে, মায়ের কাছে যেন সে ক্ষমা চাইছেন। মার কাছে ক্ষমা চাওয়ার আগেই মা কি স্টেটমেন্ট দিচ্ছেন শুনুন। মা বাসুদেবানন্দজিকে শুনিয়ে শুনিয়ে বলছেন, কাকে উদ্দেশ্য করে? বানেশ্বর শিবকে উদ্দেশ্য করে, তুমি অষ্টমূর্তিতে জগৎ ছেয়ে রয়েছে, ওইটুকুনি বাচ্চা ছেলে দু হাত দিয়ে তোমাকে কেমন করে ধরবে ভাবতে পারেন? মা বলছেন, মুখগুলো দেখে মনে হচ্ছে আপনার মনে হয় প্রথম শুনছেন এই ঘটনাটা, যাক অন্তত একটা নতুন জিনিস শোনাতে পারলেন। মা বলছেন যে অষ্টমূর্তিতে তুমি জগৎ ছেয়ে আছো, কারণ ওই কাশিতে যদি যান তাহলে দেখবেন অষ্টভৈরবের কথা আছে। আরেকটা নতুন জিনিস, নতুন নয় মানে আপনাদের কাছে নতুন হতেও পারে, শোনাই। যখন স্বামীজি ওই বিখ্যাত রড আর্গানের খাটে স্বামীজির ঘরে শুয়ে আছেন, শিবানন্দজি মহারাজ পাশে শুয়ে আছেন, আর নাম বোধহয় গন্ডগোল করলাম, শিবানন্দজি নয় অখণ্ডানন্দজি, কেউ একজন হবে, তো শুয়ে রয়েছেন। তারই গুরু ভাই কিছুতেই ঘুমোতে পারছেন না, কিছুতেই ঘুমোতে পারছেন না। স্বামীজি পাশে শুয়ে রয়েছেন, ছটপট ছটপট করছেন। স্বামীজি কিছুক্ষণ বাদে ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গিয়ে বলছে কি হয়েছে, ঘুমাও। বলছে নরেন তোমাকে বলতেই হবে যে তোমার চারপাশে এরকম ছোট 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 শিবেরা দাঁড়িয়ে রয়েছে, এগুলো কি? ও কিছু নয়, পাশ ফিরে এসো, সোজা হয়ে এসো না। স্বামী বললেন পাশ ফিরে এসো, পাশ ফিরে এসোলেই ঘুমিয়ে পড়েছে। সকালবেলা আবার মনে পড়েছে, বলছে নরেন কাল রাতে যা দেখলাম তোমাকে বলতেই হবে। কি শুনেছেন এটা, এই ঘটনা জানেন? তখন স্বামীজি বলছেন যে ওই বটুক ভৈরব, ওই অষ্টভৈরবের এক ভৈরব, যে বটুক ভৈরব, যে ও আমাকে ছোটবেলা থেকেই পাহারা দেয়, আমাকে ছোটবেলা থেকেই পাহারা দেয়। তো এই যে মা বলছেন যে তুমি তো অষ্টমূর্তিতে জগৎ ছেয়ে রয়েছ, ওইটুকুনি বাচ্চা ছেলে তোমাকে দুহাত দিয়ে কেমন করে ধরবে। এই জন্য বললুম, এই যে যদি আমাদের রিচুয়ালিস্টিক যদি কোনো পূজায় ভুল হয়, এই যুগে ঠাকুর মা স্বামীজি আমাদেরকে ক্ষমা করে দেবেন, নিঃসন্দেহে থাকুন, ক্ষমা করে দেবেন। কিন্তু মানুষের পূজায় যদি এতটুকু ত্রুটি হয়, ওই কিছুদিন আগের ঘটনা, এখন তো পত্রিকাতেও বেরিয়েছে, আপনারা জানেন বোধহয়, সেই সমাজ শিক্ষা পত্রিকা যেটি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে বেরোয়, একজন এই আপনাদের মতনই গৃহস্থ মায়ের অভিজ্ঞতার কথা। তিনি হসপিটালে ভর্তি হয়েছেন, পা এরকম ফুলে ঘায়ে পরিণত হয়ে গেছে, অপারেশন করা হয়েছে, অপারেশন করার পরেও সেই ঘা কমছে না। একদিন ভোর রাত্রে নার্সদের সমস্ত ডেকে ডেকে বলছে আমার বাড়ির কাজের মেয়েটিকে ডেকে পাঠাও, আমার বাড়ির কাজের মেয়েটিকে ডেকে পাঠাও। কাজের মেয়েটিকে ডেকে আনা হলো, তার কাছে খালি ক্ষমা চাইছে, মা তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে। তখন সবাই জিজ্ঞেস করছে আপনি এরকম করছেন কেন?
তখন সেই ভক্ত মা বলছেন আর কি, যে 6 মাস আগে আমি এই বাড়ির কাজের মেয়েটির সাথে একটু দুর্ব্যবহার করে ফেলি, আমি একটু উত্তেজিত হয়ে পড়ি, ও যে নেতা বালতিটা নিয়ে মুছছিল সেই বালতিটাতে আমি একটু পদাঘাত করে ফেলি, নোংরা জল তার গায়ে গিয়ে লাগে, কিন্তু সে আমাকে এতটুকু কিছু বলেনি, আমাকে মা বলে ডাকে। গতকাল রাত্রে সারদা মা আমাকে এসে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তুমি যতক্ষণ না পর্যন্ত সেই কাজের মেয়েটির কাছে ক্ষমা চাইছো ততক্ষণ পর্যন্ত, এই তো কয়েক বছর আগের ঘটনা, বইতে প্রকাশিত হয়েছে, যতক্ষণ না তুমি কাজের মেয়েটির কাছে ক্ষমা চাইছো ততক্ষণ পর্যন্ত তোমার পায়ের অসুখ ভালো হবে না। দেখুন প্রমাণ হলো তো, যে যদি এই পূজাতে কোনো ত্রুটি হয় তাহলে মা ক্ষমা করে দেবেন দেবেন দেবেন, কিন্তু মানুষের পূজায় যদি এতটুকু ত্রুটি হয় তাহলে জানবেন ঠাকুর মা স্বামীজি কখনো ক্ষমা করবেন না। ওই জন্য অনেক জায়গায় সেবা কাজ হয়, আমাকে ডেকে নিয়ে যায়, আমি বলি দেখো বাবা আমাকে নিয়ে যেও না, আমি নিয়ে গেলে এমন এমন কিছু ভুল চোখে পড়বে, এমন কিছু দেখিয়ে দেবো, নিয়ে অভিজ্ঞতাগুলো বলে দিই, এর আগে এই জায়গায় গেছি, এই জায়গায় গিয়ে এই দেখেছি। এইগুলো ঠাকুর মা স্বামীজি চান না, এর ফল ফলে যায়। সেই জন্য ওই বুঝতে হবে। এই কিছুদিন আগে আমি পুরুলিয়া গেছি, ওই রকম একটা বিরাট বাড়ি আমাকে দেখাতে নিয়ে গেল, বলেছি বোধহয় এখানে, সেই আমাদের পরম পূজ্যপাদ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ খুব করে বলেন যে ঠাকুর ছোট জায়গায় থাকতে পারতেন না, ঠাকুর ছোট জায়গায় থাকতে পারতেন না, ঠাকুর একটু খোলামেলা জায়গা পছন্দ করতেন। ওই আপনারা পায়রার খোপের মতো ঠাকুর ঘরগুলো করবেন না, এটা মহারাজ ভক্তিতে খুব বলেন। নিয়ে বলেন যে দরকার হলে আপনারা আপনাদের নিজস্ব বেডরুমে ঠাকুরকে রাখুন, কিন্তু এই পায়রার খোপের মতো যে ঘরে পাখা চলবে না, কিছু জ্বলবে না, হ্যাঁ ওইখানে ঠাকুরকে রেখে দেবেন, ওই ঘরে ঠাকুর থাকতে পারে না। তো এরকম মহারাজ খুব করে বলেন। তো নিয়ে এবার আমায় নিয়ে গেলেন সেই বাড়িতে, আমায় বললেন যে মহারাজ এসে আগের বছর এরকম বলে গেছেন, সেই জন্য আমরা দেখুন আমাদের ঠাকুর ঘরটা, মানে সেই বেডরুম ওনাদের যা বড় তার থেকে ঠাকুর ঘর, মানে ঠাকুর সাধারণ বাড়ির ঠাকুর ঘর এর থেকে বড়, এর থেকে বড়। নিয়ে তাতে একদম সুন্দর করে সব সেট আপ করা হয়েছে, সকালবেলা বাল্যভোগ লাগে, দুপুরবেলা অন্ন ভোগ লাগে, এ লাগে। নিয়েই দেখানো হয়ে গেল। নিয়ে আমি এবার প্রশ্ন করলাম যে আচ্ছা এইসব যে ভোগ লাগানো হয় এই প্রসাদ কি শুধু আপনারাই পান? সঙ্গে সঙ্গে আমাকে সেই ভক্ত মা উত্তর দিচ্ছিল যে আমি জানতাম মহারাজ আপনি এই প্রশ্নটাই করবেন, কারণ আপনার নামের সাথে তো ওইগুলোই যায়। তা বলছেন যে এই প্রশ্নই করবেন। তখন উনি বললেন যে না মহারাজ, ওই ওনার কাছ থেকে কনসেপ্টটা পেলাম যেটা আপনাদের একটু আগে বললাম। বলছেন আমার বাড়িতে প্রথম যে নিউজ পেপার দিতে আসে সে জেনে গেছে যে টিফিন যে প্রসাদ যেটা আমরা বাল্যভোগ ভগবানকে লাগাই, সেই টিফিন প্রসাদটা ও এখান থেকে খেয়ে যায়। যে দুধ দিতে আসে সে জেনে গেছে এখানে ব্রেকফাস্টটা সে করে যাবে, প্রসাদ আর কি করে যাবে। আমার এত বড় বাড়ি, 3-4 জন পরিচারিকাকে রাখতে হয়, কাজ করতে হয়, তারা এখানে লাঞ্চের প্রসাদটা পায় প্রত্যেক দিন। এরকম বহু আগন্তুক ব্যক্তিরা এখন জেনে গেছে আমার বাড়িতে প্রত্যেক দিন 10-12 জন প্রসাদ পায় মহারাজ, আগন্তুক। শুধু আমরা প্রসাদ পাই না মহারাজ, ভোগ লাগিয়ে। এই যে অবস্থা দেখুন, ওই স্বামী বিবেকানন্দকে যখন দরজা বন্ধ করে দিয়েছিলেন ভুবনেশ্বরী দেবী, তার দৌরাত্মের দরুন তিনি ওই আলমারি থেকে সমস্ত জামা কাপড়গুলোকে বার করে দোতলার ঘর থেকে জানলা থেকে সেই জামা কাপড়গুলোকে নিচে গরিব দুঃখী মানুষের জন্য ফেলে দিয়ে বুঝিয়ে দিলেন যে তুমি যদি ঘরবন্দিও থাকো, তোমার যদি সেবার মনোভাবটা তৈরি হয়ে থাকে, তুমি ওই বদ্ধ অবস্থাতেও সেবা করতে প্রস্তুত থাকবে। আমরা ভাবি আমরা তো বয়স হয়ে গেছে মহারাজ, আমরা ছুটে যেতে পারি না, কি করে সেবা করব? সেবার মনোভাবটা তৈরি হলে ওই ঘরবন্দি অবস্থাতেও সেবা করা যায়। যাই হোক, সময় অতিক্রান্ত, 1 ঘন্টা হয়ে গিয়েছে। আপনাদের কাছে যে কথাগুলি আমার বলার আজকের জিস্ট সেটা হচ্ছে আমরা যা কিছু সংগ্রহ করলাম এবার সেটা সংরক্ষণের দায়িত্ব, যে আমরা সেগুলোকে যদি একটু একটু হলেও পালন করতে পারি, সেই পালনের মধ্যে যে আনন্দ, এই যে দেখবেন মাঝে মাঝে আপনাদের বাড়ি বাচ্চা ছেলে মেয়েগুলো কখনো ডোমিনোজে, কখনো অন্য কিছুতে যে খাবারের অর্ডার দিয়ে দিল, সেই খাবার বাড়িতে এসে ডেলিভারি করে দিয়ে যাচ্ছে, হয় না? বাড়িতে করে না বাড়ির ছেলে মেয়েরা? সারাদিন করছে না, ওই দেখুন মা বলছে সারাদিন করছে। কিন্তু কদিন
আমরা সেই যে ডেলিভারি করতে এলো তাকে খাওয়াচ্ছি, তার জন্য একটা খাবার অর্ডার করছি। আপনাদের এই কলকাতার বুকে আমি পয়লা বৈশাখের দিন এই জোম্যাটোতে ফোন করলাম, ওদের ম্যানেজারকে ফোন করে বললাম যে আপনাদের যত এরকম ডেলিভারি বয় রয়েছে তাদেরকে আমরা বছরের প্রথম দিন সুন্দর করে একেবারে ফ্রাইড রাইস, চিকেন এরকম আমরা আশ্রম থেকে দই, লস্যি এরকম নিয়ে যাব, আর তার সঙ্গে একটা বিবেকানন্দের বই দেব, আমরা সবাইকে দিতে চাই, আপনারা কি একত্রিত করতে পারবেন? শুনে আমায় বললেন, মহারাজ এরকম ভাবনা আজ পর্যন্ত আমাদের কেউ বলেনি। যারা লোকের বাড়ি প্রতিদিন খাবার দিতে পৌঁছায় আপনি তাদেরকে খাওয়াবেন, কেউ ভাবেনি। আমরা বছরের প্রথম দিন পয়লা বৈশাখের দিন ওই তাদেরকে গিয়ে একেবারে সুন্দর করে খাবার প্যাকিং করে নিয়ে গিয়ে তাদেরকে খাওয়ালাম। খাওয়ানোর ওই খাবারের থেকে তাদের বেশি ইন্টারেস্ট ছিল ওই স্বামী বিবেকানন্দের ছোট্ট বই, যেটা পকেটে ওরা রাখতে পারবে, সেই বইটি নেওয়া। ওই প্রত্যেকের কাছে বিবেকানন্দকে পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল, প্রত্যেকের কাছে বিবেকানন্দকে পৌঁছে দিলাম। এইরূপ যদি আমাদের ভাবনা না হয় তাহলে হাজার হাজার সেবা করি, হাজার হাজার আমরা ওই ঠাকুরমা স্বামীজির কথা শুনি, কিন্তু জীবন প্রবাহ যদি এতটুকু না বদলায়। এবারে অন্নপূর্ণা পুজোতে আপনারা তো অনেক সময় যেতে পারেন না দূরের কারণে, যেহেতু দূরত্বটা অনেকটা। অন্নপূর্ণা পুজোয় সবাই অন্নপূর্ণা মাতার পূজা করে। আমরা ঠিক করলাম যারা অন্ন উৎপাদন করে সেই চাষি, আজকে যদি গ্রামে যান চাষির ছেলে চাষি হচ্ছে না, আপনারা তো খুব সুন্দর করে ঠাকুর মায়ের নাম করছে, দুদিন বাদে অন্ন পাবেন কোথায় ভাবে দেখেন? আজকে চাষির ছেলে চাষি হচ্ছে না, দুর্ভাগ্যের বিষয়। আপনার প্রজন্ম তো কেটে যাবে, আপনার নেক্সট প্রজন্ম ওই প্লাস্টিকের চালায় প্লাস্টিকের ডিম খেয়ে কাটাতে হবে। সেই রকম চাষিদের গ্রাম থেকে ডেকে নিয়ে এসে তাদেরকে মালা পরিয়ে, চন্দন পরিয়ে, আরতি করিয়ে, তাদেরকে অর্ঘ্য স্বরূপে গিফট কিছু দিয়ে তাদেরকে আমরা পূজা করলাম, অন্ন উৎপাদনকারীদের পূজা করলাম। কেন না, ওই যারা মাকে সৃষ্টি করছে, যার দ্বারা আমরা এই হেঁটে চলে বেড়াতে পারছি, অন্নময় জগৎ ঠাকুর বলছেন। ঠিক এইরূপ ভাবে যদি আমরা ঠাকুরমা স্বামীজিকে, তার কথাগুলোকে, তাদের উপদেশাবলীকে পালন করতে পারি, আচরণে দেখাতে পারি, তখনই ঠাকুরমা স্বামীজি ছুঁচে পরিণত হবে, আপনি চুম্বকে পরিণত হবেন। আপনার কাছে তখন ঠাকুরমা স্বামীজি এসে বলবেন যে এরপরে এই করতে হবে, এরপরে এই। যেমন এই আমরা মণিপুরে রিলিফ করবার পরে আবার ঠাকুরের আদেশ এলো কালাহান্ডিতে এবার যেতে হবে। মানুষ যেখানে ভাবতেই পারে না এত দুর্গম স্থানে কি করে রিলিফ নিয়ে পৌঁছাবে, তো বাংলা নয় যে সেখানে গিয়ে ওই তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে। দুর্গাপুজোর সময় সব এই শহর বাজারে কাপড় দেয় দেখেছি, একই ব্যক্তি 10টা বারোয়ারিতে নাম লেখাচ্ছে, 10টা কাপড় পাচ্ছে, কিন্তু যেখানে একটাও কাপড় পাচ্ছে না সেখানে গিয়ে দেওয়ার কেউ ইচ্ছাই প্রকাশ করছে না, ইচ্ছাই প্রকাশ করে না। এই তো আমাদের তেলা মাথায় তেল দেওয়ার সেবা। না, আমাকে সেবা করতে হবে, ঠাকুরমা স্বামীজি বলেছেন। কিরকম জানেন তো, ওই এটা বলে শেষ করি, আমার বক্তৃতা না শেষ হতে চায় না, বলতেই থাকি। এইটা বলে শেষ করি যে একটা ক্লাসরুমে একজন টিচার বলেছে যে দেখ, শিবজ্ঞানে জীবসেবা যদি করে আসতে পারো তাহলে তোমাদের একটা স্পেশাল মার্কস দেওয়া হবে। একদম 50 জন স্টুডেন্ট ক্লাসরুমে রয়েছে, এক সপ্তাহ সময়। এক সপ্তাহ বাদে ক্লাস টিচার প্রথমে রামকে তুলেছে, রাম বল এক সপ্তাহে তুই কি সেবা কাজ করেছিস, তার উপর তোর মার্কস বসাবো এখানে। তা রাম তখন বলছে যে আমি একজন অন্ধ মানুষকে দেখলাম রাস্তায় বসে থাকতে, তো আমি কি করলাম না, আমি তাকে রাস্তার এক পার থেকে ওই পারে পার করে দিলাম। বাহ, খুব ভালো কাজ করেছিস, ঠিক আছে নাম্বার দিয়ে। শ্যাম তুই কি করেছিস? মাস্টারমশাই আমিও ওই একজন অন্ধ ব্যক্তিকে রাস্তায় দেখলাম, তো রাস্তায় দেখে তাকে আমি এক পার থেকে আরেক পারে করে দিলাম। বাহ, খুব ভালো কাজ করেছিস। যদু তুই কি করেছিস? যদু একই কথা বললো। মধু তুই কি করেছিস? মধু একই কথা বললো। এই করতে 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 একেবারে 50 নম্বর যে, তার নাম ভোঁদা, সে স্বভাবতই ভোঁদা। তা এবার বলছে, ভোঁদা তুই ওঠ, তুই বল এক সপ্তাহে তুই কি সেবা কাজ করেছিস, শিবজ্ঞানে কি সেবা করেছিস?
তা তখন সে বলছে, ভোলাও বলছে, আমিও এই স্যার ওই একজন অন্ধ ব্যক্তিকে একবার থেকে একবারে করে দিলাম। এবার স্যার রেগে গেছে, বলছে, ভোলা তুই বল সত্য ঘটনাটা কি? তোরা 50 জন স্টুডেন্ট, তোরা এক সপ্তাহের মধ্যে 50টা অন্ধকে পেলি কোথায়? তখন ভোলা বলছে, না স্যার, আমরা 50টা অন্ধকে পাইনি তো, একটা অন্ধকে ওই রাম পেয়েছিল। এই রাম যেই দেখলাম যে এক পার থেকে আরেক পারে করে দিল, সেই দেখে দেখলাম শ্যাম, ও বললো আমি কি নাম্বার পাবো না, আমাকেও নাম্বার পেতে হবে। আমি তখন আবার ওই পার থেকে এই পারে করে দিলাম। তখন সেই দেখে যদু বললো আমি কি নাম্বার পাবো না, নাম্বার পেতে হবে। তখন আবার তাকে এক পার থেকে আরেক পারে করলাম। এইভাবে আমরা 50 বার তাকে রাস্তা থেকে এক পার থেকে এক পারে নিয়ে গেছি, আর টানতে টানতে আরেক পার থেকে আরেক পারে নিয়ে গেছি। আমাদের নাম্বার পেতে হবে। এখন এই রামকৃষ্ণ মিশনের যে ভাবপ্রচার পরিষদের যে আশ্রমগুলোতে আমি যাচ্ছি, গিয়ে এই কথাটা বারবার করে বলছি, আমাদের সেবা কাজটা হয়ে গেছে ঠিক এইরূপ, ঠিক এইরূপ। একটু ভালো করে খতিয়ে দেখবেন, এই তেলা মাথায় তেল দেওয়া, ওই ঠাকুর বলে গেছেন তাই করতে হবে। একটু বিচার করছি না যে এইটা আমরা করাটা ঠিক হচ্ছে, একে কি দেওয়া ঠিক হচ্ছে। যারা যারা অন্তত এই কথার অনুভবটা হৃদয়ে করতে পারছে, তারা অন্তত জিজ্ঞেস করছে, মহারাজ কোথায় গিয়ে সেবা দিলে ভালো হয়, কোথায় সেবার প্রয়োজন। তখন তাদেরকে ওই অমুক অমুক জায়গায় বলে টলে দেওয়া হচ্ছে। সেই জন্য ওই গতানুগতিক ধারায় না, নিজে বিচার, সাধাসাধ বিচার করে করে দেখতে হয়। ঠিক আছে, সকালে ভালো থাকবেন। এই কথা তো শেষ হবে না, আবার অপেক্ষায় রইলাম যে মাসে 5ম বৃহস্পতিবার পড়বে, এই অধমের আসবার আবার সুযোগ হবে, তখন আবার আমরা একসঙ্গে বসে ভাগবত প্রসঙ্গ করব। আমার এই স্থানে আসতে ভীষণ ভালো লাগে। আপনাদের এত সুন্দর সুন্দর চেনা চেনা মুখ, আপনারা এত সুন্দর আন্তরিকভাবে আমাকে আহ্বান করেন। আমি বারংবার আসবো, ফাঁকা থাকলেই আবার নিশ্চয়ই আসবো, কথা দিলাম। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।